আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকাল ভোর ভোর রওনা দিলাম পাখির উদ্দেশ্যে। তো পথে যেতে যেতে আলো ফুটলে আপনাদের টুকটাক পাখির রাস্তা ভিডিও করে দেখাবো কীরকম কি। রাজবাড়ি থেকে যাচ্ছে পাখি বেরিবান্দের রোদ দিয়ে। অবশেষে চলে এলাম আলো ফোটার পর আপনাদের মাঝে। তো আমি রাজবাড়ি থেকে আজকে যাচ্ছি পাকশিতে। তো ওই ভিডিওই আপনাদের মাঝে দেখাচ্ছে আর কি। তো রাজবাড়ি বেরিবান দিয়ে আমি চলে এলাম এই মেন রোডে, হাইওয়েতে উঠছি। আমি রাজবাড়ি অন্তর্মোড় থেকে বেরোইছি। বেরোয় আপনাদের প্রথমে দেখাইছি অন্ধকার, ভোর 5টার সময় বেরোইছিলাম। বেরোনোর পরে এই প্রায় আমার 40 মিনিটের মতো লাগছে এই বেরিবান দিয়ে। আমি ঢুকছি ট্রাক দিয়ে আমার আর কি। তো এইখান দিয়েই আমি বাইপাস দিয়ে, মানে যে কালোখালীর অল্প ট্রাক দিয়ে মেন রোডে উঠছি। তো এখন সামনে আমার দেখতেছেন অনেক সুন্দর প্রকৃতির মাঝে চারিপাশের এই প্রকৃতি দেখতে দেখতেই গাড়ি নিয়ে যাচ্ছি। তবে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর করা হয়েছে, এর জন্যই গাড়ি চালিয়ে একদিক দিয়ে শান্তি আছে। তো চলুন যাই আর দেখাই কীরকম কি। তো আমি সামনে চলে এসে দেখতে পাচ্ছেন পাংশা বাস স্ট্যান্ড। তো পাংশার পরেই কুষ্টিয়ার পরে মিরপুরের পরে মিরপুরের পরে এলো ভেড়ামারা। তো ভেড়ামারার পরেই পাকশি। তো চলেন আবার কুষ্টিয়া যাই, কথা বলতেছি। আমি আসলে নতুন তো আর কি কথা বলতে পারি না, তাই কথাটা একটু কবি বলি। তো চলেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই কুষ্টিয়া। এটা হচ্ছে কুষ্টিয়ার আগে একটা সেতু আছে। এই রোডে যারা আগে যাওয়া আসা করছেন অনেকে দেখতে পারছেন হয়তো। এটা কুষ্টিয়া ঢোকার আগেই সেতু। এই সেতুটা পার হইলেই এটা হলে যে গড়াই নদীর উপর দিয়ে যে সেতুটা আর কি। এই পাশে
যানবাহন চলার জন্য সেতু, আর ওই পাশে ট্রেন চলাচলের জন্য সেতু। তো গড়াই নদী পার হয়ে আমি চলে যাচ্ছি কুষ্টিয়ার দিকে। এই ব্রিজে আবার টোল আছে, 10 টাকা নেয় টোল, কিন্তু কোনো রসিদ টসিদ ছাড়াই। যদি আপনি যাচ্ছেন, কোনো কিছুই লেখা নাই, টোল বক্স টক্স এগুলো ভালো করে দেওয়া নাই, ওই চাঁদা নেওয়ার মতো আর কি। গড়াই নদীর ব্রিজের এই পাশের থেকে টোল নেই। পরে আমার আটকাইছিল, আমি 10 টাকা দিয়ে দেখলাম ওদের সাথে এত কথা বলে লাভ নেই, 10 টাকা দিয়ে চলে এসেছিলাম। তো লেখাই আছে দেখেন সামনে টোল প্লাজা, অনেকের কাছ তা নেয় না। এই সামনে আমার বাইকটা দেখতেছেন, আমার সামনে যে বাইকটা, এই বাইকের কাছ থেকে কিন্তু নেবেন। এই দেখেন চলে গেল, কিন্তু আমার আবার সিগন্যাল দিছে। আমি চাইলে চলে যেতে পারতাম, কিন্তু চিন্তা করলাম 10 টাকার তো আর বেশি না, এর জন্য আর কি দিয়ে গেল। এই দেখতেছেন সামনে আমি কি হানিফ মোল্লা না মোটর, হানিফ মোল্লার মোড় না কি যেন একটা। এরপরে এতই সামনে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওইখানেই কুষ্টিয়া। কুষ্টিয়া গিয়ে তারপরে হাতের ডাইনে আমার মন নিতে হবে। চলেন ওইখানে যাই বলতেছি। তো আমি প্রায় কুষ্টিয়ার মধ্যে ঢুকে পড়ছি, দেখতেছি চারপাশে সব দোকানপাট, কুষ্টিয়ার যে বাজার, কুষ্টিয়া ঢোকার আগে যে ছোটোখাটো বাজারগুলো এগুলো করতেছে।
অবশেষে কুষ্টিয়া গোল চত্বরে চলে এলাম। গোল চত্বর থেকেই সোজা যেই হাতের ডান দিকে চলে গেছে পাকশি ঈশ্বরদী যাওয়ার রাস্তা। এই যে আমি সোজা এসে হাতের ডান নিয়ে চলে এলাম মন নিয়ে। এখান থেকে যায় সেরে এখান থেকে সোজা যাবেন। সোজা যাওয়ার পরেই কোনো কিছু না জিজ্ঞাসা করলে হবে, সোজা গিয়ে রেল রাস্তা পার হয়ে সোজা যাবেন। তারপরে যাইতে যাইতে রেল রাস্তা পাবেন। রেল রাস্তা পার হয়ে হাতের বামে চলে যাবেন। হাতের বামে যায় সেরে সোজা, কোনো ডানি বাই যতই বাইপাস থাক যাওয়ার দরকার নেই, সোজা। আবার এই যে হাতের বামে একটা রাস্তা আছে, এইটা না সামনে গেলে দেখতে পারবেন একটা রেল রাস্তা আছে। রেল রাস্তা পার হয়ে তারপরে একটি সোজা যাবে, হাতের বামে দেয় সোজা। চলেন এখানে যাই, আপনাদের ঠিকঠাকভাবে বুঝাই দিচ্ছি, তাইলেই বুঝতে পারবেন আর কি। কুষ্টিয়া ভেতরে আসলে একটু আর কি গুলা দেয়, অনেক ঝামেলার রাস্তা। তো এই যে হাতের বামে চলে গেল একটা বাস। এখন এই আমরা সোজা যায় সেরে রেল রাস্তা পার হবো। রেল রাস্তা পার হওয়ার পরে হাতের বামে যাব। সামনে দেখতে পারতেছেন রেল রাস্তা। রেল পার হয়ে হাতের বামে যাইতে হবে। হাতের বামে যায় সেরে সোজা, হাতের বামে আসলাম, এরপরে সোজা আসলাম। শুধু সোজাই, কোনো ডানে বায়ে আর যাইতে হবে না। এক রাস্তায় আপনি পাকশিতে চলে আসবেন। এই রাস্তাগুলো আসলে অনেক সুন্দর করছে, আমি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক সুন্দর, চালায় মজা পাবেন এই রাস্তায়। তবে খুবই সাবধান চালানোর সময়, কারণ রাস্তায় মাঝে মাঝে দুই একটা বিট আছে, বিটগুলোতে আপনার সমস্যা হবে। কারণ নতুন রাস্তা যারা চেনেন না, নতুন রাস্তায় অনেক সমস্যার কথা। দেখতে পারতেছেন কত সুন্দর সকাল ভোরের আকাশ। কিন্তু এখন আনুমানিক 6টার মতো বাজে। 6টার সময় আমি কুষ্টিয়ার এদিকে ছিলাম, তখন 6টার আকাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। এই জন্য ভিডিওটা আপনাদের মাঝে দিলাম আর কি। আর এখান দিয়ে অনেক ছোট ছোট বাইপাস আছে, ইউটার্ন আছে, এগুলো দেখে চালাবেন একটু সাবধানে। কারণ আপনি বাইচে থাকলে গাড়ি চালাইতে পারবেন, বাইচে না থাকলে তো আর চালাইতে পারবেন না। আমি আসলে আমার শখের থেকে গাড়িটা কিনছিলাম আর কি, অনেক অনেক শখ করে কিনছি। এর জন্যই একটু আস্তে ধীরে চালাই, শখ যেন আমার আবার মৃত্যুর কারণ না হয়, এর কারণেই ছবি দেখে শুনে আস্তে আস্তে চালাই গাড়ি। তো আমার এডিটিংয়ের স্কিল তো ভালো না, তার জন্য হয়তো খারাপ লাগবে ভিডিওটা দেখতে। নতুন অবস্থায় যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। দোয়া করবেন সবাই যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো অবশেষে আমি প্রায় লালন শাহ সেতুর সামনে চলে এসেছি। সামনে দেখতে পারতেছেন লালন শাহ সেতুর যে ইউটার্নটা আছে গোল চত্বর, এখান দিয়ে একটু আস্তে আস্তে যাবেন, কারণ চারিপাশের গাড়ি, এখানে চারদিক দিয়ে রোড আছে, চারপাশের গাড়িগুলি একসাথে সেতুতে ওঠে এবং নামে। তো এখান দিয়ে একটু দেখে শুনে আস্তে ধীরেই যাবেন। সামনে টোল প্লাজা, তো বাইকের জন্য হার্ডিং ব্রিজের অথবা লালন শাহ সেতুর টোল বাইকের জন্য 10 টাকা। 10 টাকা হাতে নিয়ে রাখবেন,
হাতে নিয়ে 10 টাকা রাখবেন, তাইলেই ভালো হবে। নইলে আবার মানি ব্যাগ খোলা অনেক ঝামেলা আর কি। 10 টাকা দিয়ে পার হয়ে যাবে। দুঃখজনক হলো যে আমার একটা সমস্যা হয়েছিল ক্যামেরাতে, ভিডিওটা একটু ঝাপসা আসতেছিল এখান থেকে। আর ব্রিজের উপরে গিয়ে প্রায় স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, এর কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি যাবো আসলে ব্রিজ পার ওই পাশেই, মানে সবাই জানেন হয়তো যে এই লালন শাহ সেতু পার হইলেই ওই পাশেই পাকশি। তো আমি আর কি এই ব্রিজের অর্ধেক যাওয়ার পরেই আমার ভিডিওটা আসলে বন্ধ হয়ে যায়, এর কারণে দুঃখ প্রকাশ করলাম আর কি। ওই পাশের অনেক সুন্দর ভিউগুলো দেখাইতে পারিনি, যেমন আণবিকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে আর কি, এটার মধ্যে অনেক মানুষজন যে চাকরি করে, অনেকেই সকালবেলা আসতে আসতে যায়, যেসব লোকজন দেখতেছেন সাইডে, এনারা আসলে ওই যে সামনে দেখতেছেন 4টে চুল্লি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, এটার মধ্যে চাকরি করে। দেখতেই পারতেছেন আমার হাতের বাম দিকে হারিং ব্রিজ, আর আমি যাচ্ছি লালন শাহ সেতুর উপর দিয়ে। আবার ঠিক ডান দিকেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা। আর আমি আসলে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো এইখানে আর কি আমি কিছুদিন থাকবো। তা যদি পাকশির কোনো জায়গা আপনাদের দেখতে ইচ্ছা করে তা জানাবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো এরপর থেকে আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি।